আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মাহিন। আজকে আপনার জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন ধরনের ভিডিও। গাইজ দেখতেই পাচ্ছেন একটা গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে। গাইজ এই গায়ে হলুদের প্রোগ্রাম যখনই দেখি না কেন মনে হচ্ছে যে কবে আমি ওইখানে বসবো, মানে ওই যে দুইজনের মাঝখানে এরকম একটা হলুদ কালার বা অন্য একটা কালার বসে আমার গায়ে হলুদটা হবে, ওইটার অপেক্ষা করতেছে। আল্লাহ জানে কবে আমার এরকম একটা অনুষ্ঠান হবে। গাইজ এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোটো মামার গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে। পাশের জন্য হচ্ছে আমার নানু আর পাশেরটা হচ্ছে আমার নানা, দুইজনের মাঝখানে ওনার ছেলে বসে আছে, আদরের সবচেয়ে ছোট ছেলে বসে আছে। গাইজ দেখতেই পাচ্ছেন কি সুন্দর কেক আর যত সব ডেকোরেশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গাইজ আমি করছি এবং আমার বোন মিলে করছি। আমরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে, সেরকম কোনো প্রোগ্রাম হওয়ার কথাই ছিল না। এটা হচ্ছে আমরা প্রোগ্রাম হওয়ার এই অনুষ্ঠানটা হচ্ছে বৃহস্পতিবার হয়েছে, তো আমরা এই বৃহস্পতিবারে মাগরিবের সময় সব কিছু অ্যারেঞ্জ করছি। কারণ হচ্ছে আমার নানু হচ্ছে একজন হুজুর মানুষ, তো এরকম কোনো অনুষ্ঠান চায় নাই, তো ভাবলাম ছোটো মামা তো তাই, আর নানু তো বসে ভিডিও করা নিষেধ। গাইজ আমি ভিডিওটা করতে খুবই কষ্ট হয়েছে, কারণ হচ্ছে নানু সম্পূর্ণ নিষেধ করা ছিল যে এরকম কোনো ভিডিও করা যাবে না। কেক কাটার পর মামাকে খাওয়ানোর সময় নানু মেবি দেখতে পারবে যে আমি নানুর ভিডিও করতেছি, তখনই দেখতে পারবেন যে গাইজ নানু কি করে হাত দিয়ে ইশারা করে। সত্যি আমি অনেকটাই ভয় পেয়ে যাই। নানু আবার বলে ভিডিওটা বন্ধ কর, তারপর আমি ভিডিওটা চালিয়ে যাই। এই নানু তখন উঠেই যায়, নানু একদম উঠে যায়। নানু খাওয়ানোর পরে এই যে এখনই দেখে পারলো আমার ভুল হচ্ছে। তারপর গাইজ যারা আসছে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে আমার দুইটা খালামণি, মানে আমার আম্মু তো সবাই বড়, তারপরে যারা আছে মানে আমার ছোটো খালামণির পরে ওনারা দুইজন আইসা বসছে। আমি অনেকের ভিডিও এখানে নিতে পারি নাই গাইজ, ওনারা খাওয়াচ্ছে গাইজ। মানে এই যে ভিডিও করতেছি একটু একটু গাইজ দেখেন, আর সোফাটা হয়ে গেছে গাইজ, সত্যি ছোট হয়ে গেছে। মানে মামা তো একটু মোটা, একটু হেলদি শরীর, আরও বাকি দুইজন আসলে মানে দুইজন বসা যায় না, আরেকজন বসা যায়, তো যার কারণে একটু কষ্ট হয়ে যায় এখানে বসতে। এটা গাইজ কেউ মাইন্ড করবেন না। পরবর্তীতে আমি যখন বিয়ে করবো আরও বড় করে একটা সোফা নিয়ে নেবো, যাতে সবাই ঠিকঠাক মতো বসতে পারে, যে যতই হেলদি হোক না কেন ঠিকঠাক মতো বসে খাওয়াইতে পারে আমাকে গাইজ। মানে ওনারা খাক আর না খাক, যাতে আমাকে ভালো মতো সময় নিয়ে খাওয়াইতে পারে গাইজ। সবাই খাচ্ছে, আমি যে কখন যাবো গাইজ, কারণ হচ্ছে আমি তো অনেক কাজ করছি, কারণ হচ্ছে আমি সবচেয়ে ওই মামার সবচেয়ে বড় বাগ্নে, যার কারণে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কেনাকাটা হইতে গায়ে হলুদের যত স্টেজ প্রোগ্রাম যা আছে সব কিছু আমাকে ম্যানেজ করতে হয়েছে, তো এই কারণে গেছে অনেকটাই কষ্ট গেছে। এখানে অনেক হাসি ঠাট্টা করতেছে খাবার নিয়ে গেছে, তো এইগুলাই আর কি গাইজ। কারণ হচ্ছে আমি কথাগুলো দিইনি, এখানে অনেক ধরনের কথা হচ্ছিল, যার কারণে আমি কথাগুলো দিইনি। আমার মেজো খালা এবং ওনার হাজব্যান্ড আসছে আমার মামাকে হচ্ছে হলুদ দেওয়ার জন্য, কারণ হচ্ছে আমার খালুদের মধ্যে উনি উপস্থিত ছিল, বিয়ের সময় আর কোনো খালু উপস্থিত ছিল না, তো ওনারা খাওয়াচ্ছে হচ্ছে বড় বোন, তো তাই বড় বোনের সাথে সুন্দর করে খাওয়ানো হচ্ছে, কোনো ফাইজলামি করা হচ্ছে না। দুলাভাইকে খুব ভালো করে মামা দিয়ে দিল, এই তো এরকমই দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে দুলাভাই হচ্ছে শালাকে খাওয়াবে, ছোটো শালা খুব আদর করে খাওয়াই দিবে, আমার কাছে এটাই মনে হচ্ছে, সুন্দর করে খাওয়াই দিল, যেটা ভাবলাম ওইটাই হলো, আর বেশি কিছু হয় নাই। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন, আর এখন দেখতে পারবেন একটু হিজড়াদের নাচ, মানে যারা আসে আমাদের বিনোদনের জন্য কিছু টাকা পয়সা নিয়ে গেল। কিছুটা বিনোদনের পর আবারও চলে আসলাম একটু হলুদের প্রোগ্রামে। তো এখন হচ্ছে আমার আম্মু আর আমার মামিমা আসছে হলুদ দেওয়ার জন্য। আমার আম্মু তো কখনই আসবে না ভিডিওর সামনে, কারণ হচ্ছে আমার আম্মু কখনই ভিডিও চাই না, যে ভিডিওতে আসতে অপছন্দ করে, তো আসলো অবশ্যই। আর এখন যিনি খাওয়াই দিল উনি হচ্ছে আমার মামিমা, মানে আমার বোনের শাশুড়ি, আর এখন যাকে খাওয়াচ্ছে উনি হচ্ছে আমার আম্মু। এই তো আর এখন যারা আসবে এটা হচ্ছে আমার বড় যে দুই মামা আছে, ওনার শাশুড়িরা, মানে আমার সম্পর্কে নানু, ওনারা মামাকে এই হলুদের যে নিয়ম রীতি আছে ওইটা পালন করতেছে। আর এখন দেখতে পারবো আমাদের কুমিল্লার নামে একটা গান এবং তার কিছুটা ডান্স।
এবং আমার ছোট খালা এবং আমার খালাতো ভাই 3 জন মিলে একটা ডান্স পারফর্ম দিব। তো দেখতে পাচ্ছেন নাচতেছি, সবাই দেখতেছে, নাচতে পারি না যেমন ওনারা সাথে দেখে দেখে নাচতেছি, এই তো একটু বিনোদন নিতেছি। তো এই আর কি, ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। গাইস এখন আমি এবং আমার খালাতো ভাই মিলে একটা ডান্স দিব। তো ওই ডান্সটা আপনারা দেখতে থাকুন। জানি না কপিরাইট ধরতে পারে কিনা, একটু গানটা দিয়ে দিলাম আপনারা যাতে বুঝতে পারেন। মানে সবাই চলে গেছে, আমরা ফ্যামিলি মেম্বাররাই ছিলাম, ওরা মিলেই একটা ফ্যামিলি ডান্স দিয়ে দিলাম যাতে একটু সবাই বিনোদন পায়। ওনারা তো যারা আসছিল টাকা দিয়ে নাইছে, টাকা নিয়ে চলে গেছে, এখন তারও বাকিরা রয়েছে। তো আমরা নাচলাম, পারি না তো নাচ, ওইটাই আমরা নাচার চেষ্টা করলাম। আর গাইস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 শেয়ার এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। না ভালো লাগলেও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না গাইস, প্লিজ।